বৃন্দাবনে প্রাণকৃষ্ণ বাবা রাধাকুণ্ডে এখন ব্রজের মধ্যে অন্যতম মহাত্মা। প্রাণকৃষ্ণ বাবা আর বর্ষনাতে আছেন। যদি যত বড় দুরাচারী হোক না কেন, যদি বর্ষনায় যে মহাত্মা আছে তার চরণ প্রান্তে যদি 3টা রাত অতিবাহিত করতে পারে, তাহলে শুষ্ক বৃক্ষে যেমন তরুলতায় যেদিনকে কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণ যেদিন দ্বারকায় চলে গিয়েছিল, সেদিন হতে যেমন শুষ্ক অবস্থায় পড়েছিল, সেদিন যেমন সুখ সারি বলেছিল, সারি সুখকে বলেছিল সুখ, সেদিনই বসবো এই ব্রজে কৃষ্ণ ফিরে এসেছে। এই শুষ্ক লতায় আমার পায়ের নিচে যেদিন রসালু হবে, গুল্ম লতায় যখন পুষ্প প্রস্ফুটিত হবে, আর ব্রজের মধ্যে বর্ষনায় আমাদের যত ভক্তিবিহীন হৃদয় থাকুক না কেন, যদি শ্রদ্ধাভাজন 178 শ্রীল শ্রী শ্রী বিনোদ বিহারী বাবাজি মহারাজের শ্রীপাদ পদ্মে যদি 3টা রাত অতিবাহিত কেউ করতে পারে, তার শুষ্ক হৃদয়ে ভক্তির উদয় হবেই হবে। এখনো এই মহাত্মাগণ আছেন ব্রজে। এই রাধাকুণ্ডের প্রাণকৃষ্ণ বাবা মুরারি বাবাকে শ্রী বিষ্ণু বিনোদ বাবাকে দণ্ডবোধ করতে গেছেন। দুহুকে দণ্ডবোধ করছে, জড়াজড়ি করছে। একজন বলছে, আপনাকে দিবার মতো জগতে আমার কিছু নেই। কথাটা একটু ভাবতে হবে। সর্বস্ব ত্যাগী ব্যক্তি যে রাধা বিনি আর কিছু জানে না, যে চলতে পারে না তবু পরিক্রমা ছাড়ে না, প্রতি দ্বারে দ্বারে প্রতিদিন হরিনাম দিচ্ছে, দণ্ডবোধ করে বলছে জগতে আমার কিছু নেই যে আমি আপনার চরণে কিছু দেব। বিনোদ বাবা বলছে, হ্যাঁ আপনার তো কিছু নেই, আপনি তো পরম ভাগ্যবান, জগতে আপনার কিচ্ছু নেই। আর জানুন আমার সব কিছু আছে, আপনি একটু কৃপা করুন। আমার যে সব হৃদয় পরিপূর্ণ, আমার কাম ক্রোধ লোভ লালসা মোহ মদ মাৎসর্য এই সরূপুর সমস্ত তাড়নাই আমার হৃদয়ে মাঝে পরিপূর্ণ রূপে আছে। আপনি কৃপা করুন, আপনি যেমন ভাবে সব পরিত্যাগ করেছেন, আমার যেন সেইটা পরিত্যাগ হয়ে যায়। কথাটা বুঝবেন। এই কথাটাকে টেনে ধরে আর একজন মহাত্মা বলেছিলেন, বৈষ্ণবগণ হে সাধুগুরু বৈষ্ণব, একটিবার আমাকে তোমরা কৃপা করো। কি কৃপা করবে জানো? প্রাকৃতিক জগতে অরণ্যে যখন যদি কোনো পাহাড়ে যেমন দাবানলে অগ্নি জ্বলে উঠে, ওই দাবানলের মধ্যে বড় বড় হিংসুটে প্রাণীগুলো যেমন ওই দাবানলে পুড়ে ভস্মীভূত হয়ে যায়, তার হিংসাটা যেমন অগ্নির তাপে পড়ে যেন হিংসাটা একেবারে বিলীন হয়ে যায়, ছাই হয়ে মিশে যায়। হে বৈষ্ণবগণ, তোমরা একটিবার আমাকে কৃপা করো, আমার হৃদয় ঘরে যেন আগুন লেগে যায়, আমার হৃদয় ঘরে আগুন লেগে যেন আমাকে এমন আগুন লাগিয়ে দাও, কৃপার আগুন লাগিয়ে দাও, যেন আমার হৃদয় মাঝে হিংসা নামক ক্রোধ নামক যে বাঘ সিংহটা বসবাস করছে না, লোভ নামক
হিংসা, নিন্দা, অহংকার নামক যে হিংস্র প্রাণীগুলো আমার এই হৃদয়ে মাঝে বসবাস করছে, তোমাদের কৃপার অনলে যেন আমার সমস্ত সব মরে যায়, পুড়ে যায়, যেন ভস্মীভূত হয়ে যায়, যেন তোমরা একটিবার আমাকে কৃপা করো। চাওয়াটা কি, পাওয়াটা কি? তা আমাদের মনুষ্য জীবনে যতদিন পর্যন্ত হিংসা নামক, লোভ নামক, অহংকার নামক, অভিমান নামক এই হিংস্র প্রাণীগুলো যতদিন পর্যন্ত হৃদয়ে মাঝ থেকে না মারা যায়, ততদিন পর্যন্ত ভক্তি এসে হৃদয়ে মাঝে উদয় হয় না। ভক্তি এসে হৃদয়ে মাঝে উদয় হয় না। যতদিন পর্যন্ত অহংকার, দাম্ভিকতা থাকে, ততদিন পর্যন্ত ভক্তি রাজ্যে পৌঁছানো যায় না। যেদিন হয় অভিনয়ের শেষ, যেদিন এই অভিনয়গুলো শেষ হবে, সেদিনই হৃদয়ে মাঝে ভক্তি অঙ্কুরিত হবে। আর যদি সেই ভক্তিতে অঙ্কুরিত হলো, কিন্তু সে সিঞ্চন দিতে হবে। সিঞ্চন কি জানেন? একমাত্র এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে ধারণ করে সাধু সঙ্গ করিতে করিতে যদি মনুষ্য জীবনে সেই ভক্তি বীজ যখন ডালপালা মেলে দেবে, সেদিনই আপনার সুখ্যাতি বিশ্ব জগতে ছড়িয়ে পড়বে। যতদিন পর্যন্ত আপনার অহংকার, অভিমান, লোভ, লালসা, পরনিন্দা, পরচর্চা, অহংকার, অভিমান না যাবে, ততদিন পর্যন্ত গুরু কৃপা, গোবিন্দ কৃপা দুটোর একটাও ভাগ্যে হবে না। হবে কি? ভগবানকে বাঁধতে চাও? কবে কি করে বাঁধবে? কি করে বাঁধবে? এই দামোদর ব্রত করলেই ভগবানকে বাঁধা হয়ে যাবে? একটু নিরামিষ খেলে, একটু আতপ চালে ভাত খেলেই? হ্যাঁ, ওই আতপ চালে ভাত খাইয়ে যদি ভগবানকে বাঁধা যেত, ওই সাতক্ষীরার লোক ওরা সিদ্ধ চাল খায় না, ওরাই আগে পাইত। বুঝেন না? সাতক্ষীরার লোকে আগে পাইতো। ওই ফাজলামি ঠাজলামি বাদ দিয়ে শুদ্ধ মন যত সময় পর্যন্ত শুদ্ধ চিত্ত না হবে, ততদিন পর্যন্ত তিলক, মালা, নামা বলি, যাই বলি আর জঙ্গলির সাজ বলা হয়, এটা কোনো কার্যকারিত সাজ নয়। যতদিন পর্যন্ত নিজেকে আপনি ভগবান এবং ভক্তের সেবায় নিজেকে নিয়োজিত না করতে পারবেন, ততদিন পর্যন্ত অভিনয় হলো, আসল স্বরূপ আপনার জাগ্রত হলো না। আপনার স্বরূপকে জাগ্রত করতে হলে আপনার অভিনয়টাকে পরিত্যাগ করে, অভিমানটাকে পরিত্যাগ করে একমাত্র শুদ্ধ চিত্তে হরি নামের মাঝে নিজেকে ডুবিয়ে দিতে হবে। রাধে রাধে। কে করেছিল? কত পালা কীর্তন শুনেছি। চারু কোথায় গেল, কোথায় চারু ঠারু মরে গেল। হ্যাঁ, মমতা এখন বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। সন্ধ্যা, মমতা, ওরাও তো এখন বুড়ো হয়ে গেছে। কত একটা না 15 দিন 16 দিন পালা কীর্তন শুনছি। হ্যাঁ, তো এই পালা কীর্তনের একটা পদ ইতিহাস, এটা কিন্তু কোনো ভাগবতীয় গ্রন্থের কথা নয়। লালাবাবুর কথাটা কিন্তু ইতিহাস, এটা কিন্তু ভাগবতীয় শাস্ত্র নয়। তো ওটাও আমরা ভক্তি মার্গে যখন ভাগবত ভক্তি শাস্ত্র সার করো অবিরত, অবিরত না অবিরত, মানে বিরামবিহীন, বিরতি দিও না। ভাগবতীয় কথায় কখনো বিরতি দেওয়া যাবে না। শয়নে, স্বপনে, নিশি জাগরণে যে লীলাটাকে স্মরণ করা হয়, সেই লীলাই হচ্ছে ভাগবতীয় লীলা। রাধে রাধে। অবিরাম। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজিকে তো আমাদের বাঙালিরা অনেকেই চেনে না, জানে না। আমাদের বাঙালিরা, বৈষ্ণবীরা অনেক সময় দেখা যায়, হ্যাঁ, আমাদের বৈষ্ণবদের মধ্যে আবার একটু হিংসাটা বেশি। রাগ করবেন না, প্রকৃত বৈষ্ণব যারা তাদের মধ্যে নয়, এই আমার মতো ভণ্ড যারা, এদের মধ্যে একটু হিংসাটা বেশি। কেমন হিংসাটা বেশি জানেন? ওই অমক অমক মতের, অমক অমক পথের, এইগুলো বলে বলে আমরা একটু মানুষকে বিভ্রান্তির পথে ফেলে দিয়ে প্রকৃত শ্রদ্ধার ব্যক্তিকে শ্রদ্ধা ভুলে যাই। বাঙালির ঘরে যদি আমাদের মহানামজি না আসতেন, আমাদের আজও অনেকে সরল শুদ্ধ ভাষায় অনেক কথাই বুঝতে পারতাম না, অনেক কিছু জানতেও পারতাম না। এটা আমাদের পরম সৌভাগ্য যে মহানামজির মতো ব্যক্তি আমাদের কাছে এসেছিলেন। উনি সাধারণ কোনো মানুষ
নন। তো যে কথাটা আমি বলছি, এই ইতিহাসের লালাবাবুর কীর্তন তো সকলেই মুখস্থ নাকি? বয়স্ক যারা আছেন মুখস্থ আছে না? কথা বলছে না, বলে অনেকটা ভুলে গেছি, এখন তার সেই ঘেটু লীলা কীর্তন নেই। এখন লীলা কীর্তন বলতে আমরা বুঝাই অষ্টকাল লীলা। এই ধারের কাছে ভাঙার এই পাশে এই চুমুর দিয়ে আগে সর্বপ্রথম অষ্টকালী লীলা শুরু হয়েছে। এই ওই পাশে কিন্তু আগে যায়নি নাকি? ফরিদপুর হয়েছে কিন্তু ভাঙার এই পাশে আর ছিল না। এই আমাদের চুমুর দিয়ে সর্বপ্রথম। তখন কিন্তু নিতাই বাবুর এই যে আমাদের অমল ব্যানার্জির যে গুরুদেব, তার আগে কথা বলছি। তো তখন তো আমরা ছোট ছোটই শুনতে আসতাম, তখন অষ্টকাল লীলা কি এটা আমরা বুঝতাম না, হ্যাঁ চিনতও না। অষ্টকাল লীলা প্রথম আমি যখন আসি আমি ভাবছি কি বুঝি সেজে কেজে গাবে, মানে অভিনয় করে। এখন আইসে দেখি একজন দাঁড়াইয়ে গায়। আমার মারে বললাম মা তো সাজবে না, এই তো। তখন তার বুঝি নেই এইগুলো, তখন তো এর মধ্যে যে এত মধু আছে এটা তো আর বোঝার মতো যোগ্যতা তখন হয়নি। তো যে কথাটা বলছি, এই যে লালাবাবুর কথাটা এত শুনছি, আজকে একটু নতুন আঙ্গিকে দুটো লালাবাবুর কথাটাকে একটু বলতে ইচ্ছা জাগছে। কষ্ট পাবেন না তো? বলবো না বলবো না? মায়েদের মস্তকগুলো একটু ঢাকতে হবে। আজকে কাঞ্চনবাবু, নির্মলবাবু, এই চুমুরদির যত সাহামশাইরা আছে, কত টাকার মালিক আছে এক একজন? নয় 5 কোটি টাকার মালিক আছে, নয় 10 কোটি টাকার মালিক আছে। তো এই তুলনায় তৎকালীন সময় যদি ওই বিনয় বাবারে বলি, নয় 10 কোটি টাকার মালিকই আছে, নয় কাশীনাথ শাহ ভাঙার তিনি নয় 30 কোটি টাকার মালিকই আছে, এর উপরে তো আর হবে না। কিন্তু এই তুলনায় তৎকালীন সময়, বাবাদের নাম বলছি এবার বাবারা যেন কষ্ট পায় না, কারণ এটা নামের উপরে একটা একটা কথা বলতেই হয়, বলি, তাই এবার কেউ কষ্ট পাইয়েন না। তৎকালীন সময় যখন লালাবাবু এবং জগৎ শেঠ ছিলেন, তৎকালীন সময় 52,36,000 টাকা প্রতিদিন যার ইনকাম ছিল। কত? 52,36,000 টাকা যার প্রতিনিয়ত ইনকাম ছিল। তাহলে কত বড় জমিদার? আচ্ছা, এটা কোন জায়গার জমিদার ছিল? লালাবাবু কোন জায়গার জমিদার ছিল? হ্যাঁ, বহরমপুরের। আর জগৎ শেঠ কোন জায়গার? মুর্শিদাবাদের। মুর্শিদাবাদে। এজন্য একটা গানে লিখেছে, মুর্শিদাবাদ গেলে পাবি পথের পথিক একজন, তাহার কাছে জিজ্ঞাসা করলে পাবি পথের ঠিকানা। লালাবাবু আর জগৎ শেঠের কথা বলছে। তাই দুইজন দুই প্রান্তের জমিদার, কিন্তু জমিদারি নিয়ে, কর আদায় নিয়ে তখন কিন্তু করের ব্যবস্থা ছিল। এই কর আদায় নিয়ে দুজনের খুব দ্বন্দ্ব, এটা জানেন কি না? জমিদারি নিয়ে দ্বন্দ্ব। এইবার দুজনে দুজনকে ঘোষণা দিয়ে দিলেন। কি ঘোষণা দিলেন? লালাবাবু ঘোষণা দিলেন, যদি জগৎ শেঠের মস্তকখানা কেউ কেটে আমার কাছে এনে দিতে পারে, আমার জমিদারির অর্ধেক তাকে দিয়ে দেব। কথাটা ভালো করে বুঝবেন, আজকে ঘুমানো যাবে না। এই কথাটা কিন্তু আজকে কিন্তু একটু অন্য আঙ্গিকের কথা। আর এদিকে জগৎ শেঠ বললেন, যদি লালাবাবুর মাথা কেউ এনে দিতে পারে, তাকে আমার জমিদারির অর্ধেক দিয়ে দেব। তাহলে বোঝেন, জমিদারির অর্ধেক দিয়ে দেবে যদি তার মাথাটা কেউ কেটে দিতে পারে। তাহলে এখানে দ্বন্দ্বটা কত বড় ভয়ানক দ্বন্দ্ব, নাকি সাধারণ না ভয়ানক? মাস্টার বাবু, ভয়ানক দ্বন্দ্ব নয়? লালাবাবু জীবনে কোনো দিন এত বড় জমিদার যে স্বহস্তে কোনো ভিখারির হাতে কোনো ভিক্ষা দেয়নি। জগৎ শেঠও কোনোদিন স্বহস্তে কোনো ভিখারিকে ভিক্ষা দেয়নি। একদিন হঠাৎ করে এক বৈষ্ণব
কৃষ্ণ নামের ভিখারি, দিনহীন কাঙাল, যে কৃষ্ণ বিনে কিছু জানে না। সারাদিন ভিক্ষা করে যাহা কিছু পায় ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ সবাইকে বিতরণ করে দিয়ে অবশিষ্ট যাহা থাকে তাহাই তিনি জীবন ধারণ করে। আজকে সুপ্রভাতে মনে মনে চিন্তা করছে, কত নগরেই তো ভিক্ষা করেছি, কিন্তু জীবনে তো লালাবাবুর বাড়িতে আমি কোনোদিন যাইনি। আজকে আমি একটু লালাবাবুকে হরিনাম শোনাতে যাব। সবাই হরিনাম শোনে, কিন্তু কোনোদিন লালাবাবু একটু হরিনাম শ্রবণ করবারও আসলো না। আজকে আমি স্বইচ্ছায় লালাবাবুকে একটু হরিনাম শোনাতে যাব। বৈষ্ণবের স্বভাব হয় তরাতে পামর, নিজ কার্য নাই তবু যায় পর ঘর। বৈষ্ণব খালি মালা তিলকে কিন্তু বৈষ্ণব হয় না গো বাবা। যারা বৈষ্ণব হবে তারা পরের উপকার করবে, নিজের কোনো ক্ষতি হোক কিন্তু পরের উপকার করবার নিমিত্তে ঝাঁপিয়ে পড়তে হবে, তবে সে বৈষ্ণব, না হলে সে বৈষ্ণব নয়। সকালবেলা সুপ্রভাতে প্রাতকালীন স্নান সেরে তিলক ললাটে ধারণ করে বৈষ্ণব ঠাকুর আমার করতালটি হাতে নিয়ে সুপ্রভাতে যখনই লালা বাবুর দ্বার প্রান্তে উদ্দেশ্যে রওনা দিয়েছে, এদিকে লালা বাবুর দ্বারের দাড়ি যখন সারা নিশি জাগরণ করে অলসতার ভরে একটু নিদ্রার ভাব এসেছে, ইতিমধ্যে ওই বৈষ্ণব ঠাকুর কৃষ্ণ নাম করিতে করিতে চটে এসেছে, কিন্তু দ্বার খোলা রয়েছে, দাঁড়ি ঘুমিয়ে পড়েছে। দাঁড়িয়ে ঘুমিয়ে পড়লে বৈষ্ণব ঠাকুর ভিতরে চলে গিয়েছে। ভিতরে যখন প্রবেশ করেছে না, ভিতরে প্রবেশ করার সাথে সাথেই কীর্তন করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে নাম করছে, করুণ সুরে নাম করছে, আর দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করছে। যখন ওই করতালের বাড়ি শুনেছে, আর ওই নাম কোনোদিনই লালাবাবু জীবনে কৃষ্ণ নাম শোনেনি, হঠাৎ করে ঘুম ভেঙে উঠে বসেছে। কি আমার রাজপ্রাসাদের মধ্যে তো কোনো বৈষ্ণব নেই, এমন করে কে নাম করছে? হঠাৎ করে বাইরে এসে দেখে সুপ্রভাতে একজন বৈষ্ণব নাম করছে। একে বৈষ্ণব আসলো কি করে? আমি তো কোনোদিন নিজে হাতে সুপ্রভাতে যখন একজন ভালো ব্যক্তির বদন দর্শন করেছি না, লালাবাবুর হৃদয়টা পরিষ্কার হয়ে গেছে। বদন দর্শনে মনের মলিনতা কাটে, এটা শাস্ত্রে বলেছে। কি বলেছে? যাহার বদনে দেখা মাত্র মুখে আইসে কৃষ্ণ নাম, জানিয়া রাখিবে সে বৈষ্ণব প্রধান। লালাবাবু যখনই মনে চিন্তা করছে, যাক আজকে বড় একজন কৃষ্ণ নামের ভিখারি এসেছে, আমার জীবনে তো হাতে কাউকে কোনো কিছু দান করিনি, আজকে আমি ওকে কিছু দেব। নাম করে চলে যাবো, চাই ভিখারি দাঁড়াও। দাঁড়িয়েছে, বলছে সারা জীবনে যা তুমি পাওনি আজকে তোমাকে আমি তাই দেব।
বাবু, হ্যাঁ লালাবাবু একটা টাকা পকেট থেকে বের করে, তখন 1 টাকার অনেক দাম, অনেক মূল্য, 1 টাকা বের করে দিয়েছে। বলছি, ভিখারি তোকে আজকে যে 1 টাকা দিলাম, তুই সারা জীবনে 1 টাকা ভিক্ষা করে কোথাও পাসনি। এই 1 টাকা থেকে তুই অনেক টাকার মালিক হতে পারবি, অনেক কিছু করে নিতে পারবি। টাকাটা হাতে করছে, চলে যাচ্ছে। এই 1 টাকা থেকে অনেক কিছু করতে পারবো? এক টাকা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো? ছুটে চলছে। এদিকে লালাবাবু দূর হতে দাঁড়িয়ে আছে। আমি জীবনে তো কোনোদিন কাউকে ভিক্ষা দেয়নি, একটু দেখবো ওই ভিখারি আমার টাকাটা পেয়ে কত আনন্দ পেয়েছে। কিন্তু যে কৃষ্ণ নাম ছাড়া কিছু জানতো না, জানুন বাবা, ওই অহংকারী লালাবাবুর ওই অহংকারের অর্থ যখনই এই শুদ্ধ কৃষ্ণ ভক্তের হাতে পড়েছে, আজ যেন ওই টাকার লোভে বদনে থেকে মধুমাখার নাম চিরতরে বন্ধ হয়ে গেছে। এখন আর নাম হচ্ছে না, নামও যেন সে ভুলতে বসেছে। অর্থই অনর্থের মূল, অর্থই মনুষ্য জীবনের অনর্থের মূল হয়ে দাঁড়ায়। যখনই টাকাটা না ধরছি, বলছে আমি এই টাকা দিয়ে অনেক টাকার মালিক হতে পারবো, কিন্তু একটু আগে যার মুখে নাম ছিল, নাম আর হচ্ছে না, নাম ভুলে গেছে। মধুমাখা হরি নাম ভুলে গেছে, হারিয়ে গেছে। নদীর পাড় দিয়ে যখন হাঁটছে না, হঠাৎ করে দৈববাণী হয়েছে, ভিখারি, ও ভিখারি, তুই অর্থ পেয়ে পরমার্থকে হারিয়ে ফেললি। লালাবাবুর হাতের টাকা পেয়ে তুই হরি নামকে ভুলে গেলি। তুই কি একটিবার ভেবে দেখেছিস ওই অর্থ কি তোর সাথে যাবে? হরি নাম ছাড়া তোর কোনো কিছুই সাথে যাবে না। জয় শ্রী রাধে। মনানন্দে একবারে হরিবা। ও ভিখারি, তুই অর্থ পেয়ে পরমাত্মাকে ভুলে গেলি। একটু আগেও তোর বদনে নাম ছিল, আর এখনই অর্থটা পেয়ে তুই হরি নাম ভুলে গেলি। তুই কি একটিবার ভেবে দেখেছিস নাম বিনে তোর যে কোনো সম্পদ নেই? ও ভিখারি, যেদিন তোর প্রাণ পাখি যাওয়ার সময় ঘনিয়ে আসবে, যেদিন তোর দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবার সময় আসবে, আজ যে অর্থের মোহে পড়ে তুই নামকে ভুলে গেলি, নামকে ভুলে গেলি, জানিস ভিখারি, ওরে সেদিন নামবি নে আর তোর গতি নাই রে। সেদিন নামবি নে আর হে, তোর গতি নাই রে। ওরে তুই নাম ভুলে গেলি, ওরে অর্থের মোহে তোর নামবি নে আর।
অর্থের মোহে, ওই অর্থের মোহে সেদিন নামবি নে আর, সেদিন নামবি নে আর, কোনো গতি নাই, কোনো গতি নাই রে। তুই নাম ভুলে গেলি, ভুলে যাসনি। তুই একটিবার নিজের কাছে প্রশ্ন করে দেখ, যাবার বেলায় নামবি নে, আমাদের কোনো সম্বল নেই, নামবি নে সম্বল নে, নামবি নে জগৎ জীবের কোনো গতি নেই, আরে গতি নেই। সেই নামকে তুই কেমন করে ভুলে গেলি, নামকে কেমন করে ভুলে গেলি, আর ভুলে থাকিস নে, নামকে তুই পরিত্যাগ করিস নে অর্থের মোহে পড়ি। ও বাবা, শুধুই ভিখারির নয়, আমরা প্রতিটা জীব যত কোটিপতি হই না কেন, টাকা দিয়ে কখনো কৃষ্ণ প্রেমধন ক্রয় করা যায় না রে। অর্থ দিয়ে কোনোদিন কৃষ্ণ প্রেমধন পাওয়া যায় না। কৃষ্ণ আমার, কৃষ্ণ প্রেমধন পেতে হলে একমাত্র ভক্তের কৃপা ছাড়া হয় না। ভক্তের কৃপা ভিন্ন সে ধন কোনোদিন পাওয়া যায় না রে। অর্থে অহংকার বাড়ে কিন্তু শুদ্ধতা আসে না। অর্থে অহংকারের সৃষ্টি হয় আর শুদ্ধতা আসে একমাত্র সাধুগুরুর কৃপায়, যদি হৃদয় মাঝে শুদ্ধতা উদয় হয়। কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ